গত 15ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার লেকমলে নৈশব্দ নামে একটি বাংলা সিনেমার শুভ মহরত হয়ে গেল। এই সিনেমাটির পরিচালক অমিত দাস, প্রযোজনায় রয়েছেন মনোজ ডালমিয়া। সিনেমাটিতে দেখা যাবে অশোক বিশ্বনাথন, ভাস্বর চ্যাটার্জি, ঋষ সেন ও পায়েল মুখার্জি সহ একগুচ্ছ অভিনেতা অভিনেত্রীদের। জানা যাচ্ছে সিনেমাটিতে 3টি গান রয়েছে। মিউজিক অ্যারেঞ্জমেন্টে রয়েছেন সুজিত সাহা। দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রামের রাজমিস্ত্রি খোকন দাস ও তার স্ত্রী গঙ্গা ও তাদের 5 বছরের মেয়ে দুর্গাকে নিয়েই গল্পের কাহিনী শুরু। গঙ্গার শৈশব সঙ্গী জবা ও তার স্বামী রতন থাকে পাশের গায়ে। হঠাৎই কোভিডের জন্য রতন এবং খোকনের কাজ চলে যায়। গঙ্গা ও জবা ঠিকই ঝিয়ের কাজ ধরে। ঘটনাচক্রে রতন ড্রাগ পাচারের কাজে যুক্ত হয় এবং খোকন ক্রমে মাদক আসক্ত হয়ে পড়ে। ওই গ্রামে স্কুলের এক মাস্টার মশাই এবং কবি নীরদ পালের সাথে খোকন এবং গঙ্গার পরিচয় হয়। মাস্টার মশাই ওদের নানাভাবে সাহায্য করেন। এখান থেকেই ধারাবাহিকভাবে চলতে থাকে গল্পটি। গঙ্গা এবং খোকনের জীবনের উত্থান পতনের মধ্যে দিয়েই গল্পটি এগোতে থাকে। এই রিয়েল লাইফের গল্পের সাথে আমাদের রিয়েল লাইফের গল্পের কোথাও না কোথাও মিল খুঁজে পাওয়া যাবে বলে দাবি পরিচালক, প্রযোজক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীদের। এদিন প্রিমিয়ারে ছবিটি দেখে দর্শকদের প্রতিক্রিয়া। ছবিটি বাধাগত ছক ভেঙে মূল স্রোতের বাইরে গিয়ে একটু অন্য রকমের সিনেমা, যা দর্শকদের মন কেড়েছে। ক্যারেক্টারটা একটা উকিলের চরিত্র, একটা লয়ারের চরিত্র। আমার কাজ করতে খুব ভালো লেগেছে, কারণ একটু অন্যরকম। যেরকম ছবির কাজ হয়ে থাকে বা আমি যেরকম করে থাকি তার থেকে একটু অন্যরকম। হ্যাঁ 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 ভালো লেগেছে, কারণ আমার টিমটা খুব চেনা টিম ছিল। অশোক দাকে আমি চিনি এতদিন ধরে, কমল দা, অশোক দা। পায়েলের সঙ্গে কখনো কাজ করিনি, ফার্স্ট টাইম করলাম, কিন্তু পায়েল খুব খেটেছে ছবিটার জন্য। এটা আমার খুব ভালো লেগেছে। এই নাম ভুলে গেছি, কারণ অনেক দিন আগে করেছি। ইটস বিন অ্যান ইয়ার অর সো। ক্যারেক্টারটা বেশ ভালো, আমি যেরকম সেরকমই দেখবে। ইটস ভেরি এম্পাওয়ারিং। একটা ইন্ডিপেন্ডেন্ট মহিলা আজকে জীবনে, সে একটা মেয়েকে কি করে হেল্প করছে, আবার তাকে কি করে ম্যানিপুলেট করছে, এইটা নিয়েই আমার চরিত্রটা। আই এম দ্য বস, কারণ অমিত দা ডিরেক্টর ছিল, তো আমাকে অনেক স্বাধীনতা দিয়েছে, আমি নিজের মতো করে করতে পেরেছি। সো আই লাইকড ইট দ্যাট ওয়ে। রিসেন্টলি ভ্যালেন্টাইন্স ডে গেল, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে কাম ইংলিশের ভ্যালেন্টাইন্স ডে, দুটোই একসাথে এবছর পড়েছে। দিনটা কেমন এনজয় করলেন? ঘুমোলাম বাড়িতে, তারপরে আমার এক কলিগের বাড়িতে পুজো ছিল, গেলাম। আই এম ফার ফ্রম ভ্যালেন্টাইন্স। আমার ভ্যালেন্টাইন্স এখানে নেই, তো সে এমন একটা জায়গায় থাকে যে তার সাথে খুব ঝগড়া হলো, ওইটা আমার ভ্যালেন্টাইনকে ঝগড়া করলাম। থ্যাংক ইউ সো মাচ। একদম এক্সপিরিয়েন্সটা বেসিক্যালি খুব ডিফারেন্ট ছিল, কারণ যেরকম ধরনের একটা ক্যারেক্টার, বেসিক্যালি নৈশব্দ গঙ্গা যে ক্যারেক্টারটি আমি প্লে করি, নৈশব্দ গঙ্গার জার্নির ওপরেই গল্পটা যায়। এবং গঙ্গা বেসিক্যালি একজন মেয়ে যে আর 5 জনের মতোই, সে হয়তো বারুইপুর, সোনারপুর সাইড থেকে আসে রোজ কাজ করতে, কিন্তু তার যে প্রাত্যহিক দিন বা কত রকমের মানে অবস্ট্রাগলস তাকে পেরিয়ে, তাকে ওভারকাম করে এগোতে হয়, এবং তার সাথে যখন বাইরের সমাজে অনেক রকমের, সেগুলো ক্রমশ প্রকাশ্য, সেগুলো বলা যাবে না অফকোর্স, কিন্তু ক্যারেক্টারটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং অফকোর্স ছিল, কারণ তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে ওয়ে অফ টকিং, তার সবটাই অনেকটাই শিখতে হয়েছিল বা অনেকটাই স্টাডি করতে হয়েছিল। তার জন্য আমার যে টিম, আমার যে ডিরেক্টর ছিল মিস্টার অমিত দাস, উনি একজন সাহিত্যিক, কো অ্যাক্টর ছিলেন অশোক বিশ্বনাথন, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর উনি, তো সবাই অনেকটাই সাপোর্ট করে, অনেকটাই আমাকে গ্রুম করে। তো চেষ্টা করেছি এরকম একটা ক্যারেক্টার, বাট আমি একজন আর্টিস্ট হিসেবে বলবো এই ক্যারেক্টারটা আমার জন্য একটা ড্রিম ওয়ার্কের মতো, যে এরকম একটা ক্যারেক্টার আমরা চাই করতে, যেখানে অনেক কিছু করার থাকবে বা অনেক কিছু শেখার থাকবে। সো ইট ওয়াজ লাইক আ লেসেন আমার জন্য, যে একটা লার্নিং প্রসেস ছিল। সো লাইক ছবিটা অ্যাকচুয়ালি না, এটা খুবই, আমি বললাম 8-5টা মেয়ের মতো, খুব একটা সাধারণ মানে বাস্তব থেকে উঠে আসা একটি ক্যারেক্টার কিন্তু গঙ্গা।
তো যেখানে আমি তুমি আমরা সবাই রিলেট করতে পারবো। আমরা কখনো না কখনো এই ক্যারেক্টারটাকে কিন্তু দেখেছি, হয়তো নিজের মধ্যে দেখেছি, হয়তো পাশের বাড়িতে দেখেছি, হয়তো আমার বাড়িতে যিনি আসেন রেগুলার তার মধ্যে দেখেছি, কিন্তু এটা ভীষণই একটা ন্যাচারাল ক্যারেক্টার, একটা বাস্তব থেকে উঠে আসা ক্যারেক্টার। এবং নট অনলি দিস কাইন্ড অফ ক্যারেক্টার বা এই পার্টিকুলার ইকো সোসাইটির মধ্যেই এই ক্যারেক্টারটা পাবে এরকম নয়, সব জায়গাতেই কিন্তু এরকম ধরনের ক্যারেক্টার ছড়িয়ে রয়েছে এবং তাদের যে অবস্ট্রাগলস, তাদের যে লাইফে বিভিন্ন রকমের বাধা পেরিয়ে এগোনোর গল্প, সেটাই কিন্তু নৈশব্দ। শব্দ নেই কিন্তু অনেক অর্থবহ এই নামকরণটা, তো সেটা দেখলে বুঝতে পারবে। এবং কোথাও একটা নৈতিক অবক্ষয় না করে কিন্তু গঙ্গা এগিয়ে চলে, যে নৈতিকতার জয় সেটা কিন্তু গঙ্গা স্টোরিতে আমরা দেখতে পাই। থ্যাংক ইউ। আমি যে চরিত্রটা করছি, নীলোৎপল তার নাম, নীলোৎপল একজন মাস্টারমশাই স্কুলের, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, কিন্তু তার অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে। সে সাহিত্য সৃষ্টি করতে চায়, কবিতা লিখতে চায়, সেটা কিছুটা সে করতে পারে, সবসময় পারে না। তার জীবনের সঙ্গে জড়িয়ে যায় আরেকজন মানুষ, একজন নারী গঙ্গা, যে নানান বাধার সম্মুখীন হয়। আমি যে চরিত্রটা করেছি মাস্টার, সে চেষ্টা করে সহায়তা করতে গিয়ে তার সঙ্গে একটা বন্ধুত্ব, একটা সখ্য তৈরি হয়। সেইটা একটা জটিল জায়গা। সব সম্পর্কের তো আর সংজ্ঞায়ন করা যায় না, কোনটা প্রেম, কোনটা ভালোবাসা, কোনটা বন্ধুত্ব। তোমরাও দেখবে নিজের জীবনে এরকম কিছু মানুষ আছে, সেই রকমই একটা সম্পর্ক। তো সেইটা আমার চরিত্র এবং সেটা করে আমার বেশ ভালো লেগেছে। একটা জটিল চরিত্র। আমার মনে হয় ভালো লাগবে মানুষের, এবং এখন কিছু হলে দেখানো হচ্ছে, এরপরেই নন্দনে দেখানো হবে। তো বেশ কিছু হলে যদি দেখানো হয় মানুষজন দেখবে, কারণ একেবারে সমাজের প্রকৃত চিত্র কিন্তু আঁকা হয়েছে। সেদিক থেকে মূল স্রোত থেকে বাইরে, কিন্তু মানুষের পছন্দ হবে, কারণ এই গল্পের সঙ্গে তারা আইডেন্টিফাই করতে পারবে। অমিত দা দীর্ঘদিনে আমাদের বন্ধু, উনি চিত্রনাট্যকার এবং পরিচালক। অমিত দা কিছু বলুন। বলার মতো কিছু নেই। একটা ছবি সেটা যখন প্রদর্শিত হয় তখন দর্শকরাই যা রায় দেয় সেটাই আমার সাফল্য বা ব্যর্থতা। নৈশব্দ সাউন্ডলেস বাট নট থটলেস। এখানে একটি পিরিয়ড ধরে দুজন গ্রাম্য বধূর জীবন সংগ্রামের লড়াইয়ের কথা বলা হয়েছে, প্রতিবাদের কথা বলা হয়েছে, উত্তরণের কথা বলা হয়েছে। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে এই যে মিডিয়া, চলচ্চিত্র মিডিয়া একটা হাতিয়ার, যেখান থেকে আমি প্রতিবাদ করতে পারবো, যেখান থেকে আমি এইসব মানুষদের জন্যে লড়াই করতে পারবো। নমস্কার। Actually, this is not the investment only. This is my ambition, and this is my something like that. My inner told me that you work on that story. So that's why I work on that story only. This is not only about the money. The money this is not my core business. So I do my own business. But I want to do something for society or something, bring that story on the public, for the public. That's why I do that. So what kind of challenges did you face while making? So this is the first venture of my for the media guy. So I am not tech guys. So there's a lots of different technical aspects and the direction and the production and the music and everything. So I got lots of hassles. So I went out there from hassles. So it was a good for me. So আপনি যেরকম বললেন যে এই মুভিটা আপনার অ্যাম্বিশন ছিল, সো হোয়াট সোশ্যাল মেসেজেস আপনি এটাতে ডেলিভার করতে পেরেছেন? আমি একটা লোকের ফাইট, এটা পুরোটাই বইটা কেন্দ্রিত আমাদের একটা মহিলার উপরে। সে তার ফাইট, সে কী করে আউটকাম করে ওখান দিয়ে, তাকে কে সাপোর্ট করে, কে সাপোর্ট করে না, এই প্রত্যেকটা জিনিস উপরে এই বইটা করা। থ্যাংক ইউ। হ্যাঁ, কাজ, হ্যাঁ দেখুন, আমার সব কাজেই কিন্তু ভালো লেগেছে। আমি ডাইরেকশানে হেল্প ছিলাম, আমি
আমি প্রোডাকশনে ছিলাম, আমি টেকনিক্যালিটিসে ছিলাম, আমি এগ্রিমেন্টে ছিলাম, সব জিনিসে আমার রোল ছিল। তা আমি যখন দেখলাম যে সব জিনিসে ইনভলভ হচ্ছে, তখন ওই জিনিসটা ভালো লাগা আরম্ভ করলো। যখন আপনি কোনো জিনিসে ইনভলভ হয়ে যান, ইউ লাভ টু দ্যাট, সেটাই আমরা ওটা করলাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। পীযূষ চক্রবর্তী, ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছি। খুব ভালো লেগেছে, একটু অন্যরকম গল্প, গল্পটার মধ্যে একটা বাস্তবিক চিন্তাভাবনা রয়েছে, তো একটা রিয়েলিস্টিক স্টোরির মতনই বলা যেতে পারে, তো বেশ ভালো এক্সপিরিয়েন্স কাজটা করে। এই মুভিতে যারা কাজ করে তাদের সাথে আমি আগেও কাজ করেছি, মোটামুটি এখানটাতে অলমোস্ট পুরো টিমই আমার জানাশোনার মধ্যেই পড়ে আর কি, হিসাব মতন সবাইকে আমি ব্যক্তিগতভাবেই চিনি, সবার সাথে খুব ভালো রিলেশন রয়েছে, তো সেক্ষেত্রে কাজ করতে আরও সুবিধা হয়েছে, কারণ একটা ওয়েবলেন্থ ম্যাচ করা থাকে। একমাত্র ডিরেক্টর যিনি ছিলেন ওনার সাথেই প্রথম কাজ, বাদবাকি পুরো টিম আমার আগে থেকে চিনি। হ্যাঁ, ভালো, উনি চেষ্টা করেছেন সিনেমাটা একটু ভালো করে বানানোর, তো ভালো এক্সপিরিয়েন্স। আমার নাম উত্তম পাল। খুব ভালো লেগেছে মুভিটা দেখে, সমাজে ঘটছে এমন রিলেট করতে পেরেছি, নিজের সঙ্গে রিলেট করতে পেরেছি, আশা করি সবার ভালো লাগবে। খুব ভালো লেগেছে, আমি চেষ্টা করবো আরেকবার দেখার, আর কি বলবো। ক্যামেরায় প্রসেনজিৎ নস্করের সঙ্গে অঙ্কনা সামন্ত, রিপোর্ট ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।